ওষুধের মূল্য আছে 360 টাকা, কিন্তু এটা বিক্রি হচ্ছে মাত্র 80 টাকা। বাস্তব কথা কি জানেন? ওষুধের দোকানও কি কাপড়ের দোকানের মতো দামাদামি চলবে একজন সাধারণ কৃষক কোম্পানির জন্য কিছু কথা বলার জন্য? আসলে দেখেন, আমার হাতে একটা ওষুধ আছে, যে এখানে 30টা ট্যাবলেট আছে। 30টা ট্যাবলেটের দাম, কোম্পানি দাম লেখছে 380 টাকা। বাস্তব কথা কি জানেন? এই ওষুধটা বাজারের ভিতরে যে কোনো সময় যে কোনো দোকানে 70 টাকা, 80 টাকা এবং 100 টাকা। কোনো কোনো অসাধু ডাক্তার এই ওষুধটা বিক্রি করতেছে 250 টাকা। আসলে যে ব্যক্তি বিক্রি করলো 70 টাকা তারও তো লাভ হইল, যে বিক্রি করলো 80 টাকা তারও লাভ হইছে, যে 100 টাকা বিক্রি করলো তারও লাভ হইছে। কিন্তু জানার বিষয় হইল, একটা ওষুধ, যে ওষুধটা 70 থেকে 80 টাকা বাজারে বিক্রয় করা যায়, এই ওষুধের মূল্য কিভাবে 360 টাকা মূল্য দেওয়া হয়? এই যখন 360 টাকা মূল্য হয়, তখন সাধারণ একজন রোগী যে ডাক্তারের কাছে কি বলবে যে আমাকে এক বোতল একটা ওষুধের ডিব্বা দেন? সেই ওষুধের ডিব্বা যখন ডাক্তার তার হাতে দিবে, এরকম কি কাপড়ের দোকানের মতো যে কাপড়ের দাম 600 টাকা চাইলো দোকানদার, 600 টাকা চাওয়ার সাথে সাথে কি তা 300 টাকা দাম করতে পারে? কিন্তু ওষুধের দোকানে যে কখনো কি তা কখনো দাম বলতে পারে কি? এই প্রশ্নটা আপনাদের কাছে আরেকটা প্রশ্ন হলো, যে এই ওষুধটা যখন 360 টাকা মূল্য হয়, এই ওষুধটা 70 টাকা দিয়ে বাজারে বিক্রি হয়, আসলে ওষুধ কোম্পানি এখানে এই পরিমাণ মূল্য কেন দিল? এই জিনিসটা আমার জানার প্রয়োজন। আসলে ডাক্তারেরা কিভাবে এই পরিমাণ দেখবেন? শত শত ওষুধ আছে, যে ওষুধগুলা 70 থেকে 80 টাকা, 100 টাকা বিক্রয় করা যায়, কিন্তু এই ওষুধগুলার মূল্য থাকে প্রায় 400, 350, 500 টাকা। আসলে বাস্তব কথা, কোম্পানি আমাদের সাথে ধোঁকা দিচ্ছে এবং প্রশাসন কি করছে? এই প্রশ্নটা আমার বারবার জানতে ইচ্ছে করে। অবশ্যই আপনারা বলবেন যে আসলে এই ওষুধের মূল্য কি এত পরিমাণ দেওয়া উচিত কিনা? অবশ্যই আপনারা কমেন্টে একটু বলবেন।